সো হ্যালো গাইস, তো আজকে বানাবো ম্যাজিক্যাল স্ক্র্যাচ নোটবুক, ঠিক যেমনটা আমার হাতে দেখতে পাচ্ছ। আর এইটার প্রসেসিংটা যে এত পরিমাণে স্যাটিসফাইং যা তুমি না করে থাকতেই পারবে না। তো এই নোটটি আমি ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে বানিয়ে নেব, আর আমার এই বানাতে খরচ হয়েছে মাত্র 70 টাকা। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই ভিডিওটা। তো শুরুতেই আমাদেরকে নিয়ে নিতে হবে একটা A4 সাইজের পেপার। এরপর একটি কেচির সাহায্যে পেপারটাকে 4 ভাঁজ করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে কেটে নেবে তোমরা। তো পেপার তো কাটা হয়ে গেল, তো চলো এবার শুরু করি রং। কালারের ক্ষেত্রে তোমরা একটা ভালো কোয়ালিটির অয়েল প্যাস্টেল কালার আর একটা ওয়াটার কালার নিয়ে নেবে। এখানে আমি ডমসের কালার নিয়ে নিয়েছি। এই রংটি আমার কাছ থেকে রেখেছে মাত্র 40 টাকা। তো এরপর কেটে রাখা সেই 4টা কাগজের একটা কাগজ নিয়ে শুরু করে দিলাম লাল রং করা। একটা ছোট অংশ জুড়ে লাল রংটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে নিয়ে নেবে তুমি একটা হলুদ কালারটাকেও ঠিক একইভাবে লাল রঙের মতো করে বসিয়ে নেবে। এরপরে ধীরে ধীরে একটা কালার করে সব কালারই তোমার যতগুলো পছন্দ হয় দিয়ে দেবে, ঠিক যেমনটা এখানে আমি করে নিয়েছি। তো রং করা কমপ্লিট হয়ে গেলে দেখবে উপরে এই দানার মতো অংশগুলো ভেসে আছে, তো এইগুলোকে বেশি ঘষাঘষি না করে আলতো হাতে ফেলে দিতে হবে। এরপর ওয়াটার কালারের কালো রংটা দিয়ে পুরো অ্যাপ্লাই করে কভার করে নিতে হবে। তো এখানে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি ওয়াটার কালার ইউজ না করে তো অয়েল প্যাস্টেলের এই কালো রংটাই ইউজ করতে পারি। তাহলে দেখে নাও অয়েল প্যাস্টেল কালার ইউজ করলে কি সমস্যা হতে হয়। তো এখানে আমি অয়েল প্যাস্টেল কালারটিকে ভালোভাবে ঘষে নিচ্ছি। হ্যাঁ, তোমরাও ঘষে নাও তোমাদের মতো। তো এখানে আমি নামটা লেখার পর হালকাভাবে মুছে নিচ্ছি। তো দেখো আমার হাতের কি অবস্থা, পুরো কালি দিয়ে আমার হাতটা ভরে গিয়েছে। তো তোমাদের হাতও যদি কালি থেকে বাঁচাতে চাও তো অয়েল পেস্টেল ব্যবহার না করে ব্যবহার করতে হবে ওয়াটার কালারের এই শেডটা, মানে কালো রংটা, যাতে তোমাদের হাতে কালি না ভরে। তো রংটি খুলে দেখবে ভিতরে একটা ব্রাশ আছে, তো ব্রাশটাকে ভালো করে পানিতে ভিজিয়ে রংটা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রংটা অনেক গাঢ় করে মিশিয়ে হবে। রংগুলো হালকা করে গোলালে তো কালার করার ক্ষেত্রে তোমার স্ক্র্যাচ করলে পারে রংগুলো ভালোভাবে ফুটে উঠবে। আর অনেক ঘন করে গোলালে তুমি যেভাবে অ্যাপ্লাই করো না কেন, তুমি কালারে যখন স্ক্র্যাচ করবে তখন তোমার নিচের কালারগুলো ভালোভাবে ফুটে উঠতে পারবে। তো এইভাবে কালার করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। 24 hours later. তো রংটা শুকিয়ে যাওয়ার পর দেখে নিতে হবে কোথায় কোথায় রংটা ছুটে গিয়েছে বা কোথায় কোথায় রংটা লাগেনি। তো আমার এখানে অনেক জায়গায় রংগুলো ছুটে গিয়েছে, তো সেখানে আমি আবার অ্যাপ্লাই করে দিয়েছি কালারগুলো। যেমন দেখো এখানেই রংটা ছুটে গিয়েছে, তো এখানে আমি আবার অ্যাপ্লাই করে নেব রংগুলো। ঠিক আগের মতো করেই রংগুলোকে গাঢ় করে গুলিয়ে নিতে হবে, এবং যেখানে যেখানে রংগুলো ছুটে গিয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে আমিও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং রেখে দিচ্ছি শুকানোর জন্য। A few moments later. তো রংগুলো শুকিয়ে আমার ম্যাজিক্যাল স্ক্র্যাচ নোটগুলো একদম রেডি হয়ে গেছে। তো চলো এর উপর কিছু আঁকাবাকি করি। আমি এখানে একটা ঘর আঁকিয়ে নিয়েছি, একটা মান্ডালা আঁকিয়ে নিয়েছি ও একটা ক্যালিগ্রাফি আঁকিয়ে নিয়েছি।